ছাত্রদের গণতান্ত্রিক আন্দোলনের উপর হিংস্র রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করে জনজীবনে আইনের শাসন প্রতিষ্ঠা করা, মহাশয়ের সংরক্ষণ সংস্কারের দাবিতে কোটা বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গোটা বাংলাদেশের স্বাভাবিক জীবনযাত্রা স্তব্ধ হয়ে পড়েছে। সরকার ছাত্র আন্দোলনের নেতৃত্বের সাথে আলোচনার টেবিলে না বসে উল্টো রাষ্ট্রীয় সন্ত্রাস নামিয়ে আনে, বুলেটের মুখে ছাত্র আন্দোলনকে দমন করার নীতি গ্রহণ করে এবং ইতিমধ্যে চলমান এই আন্দোলনে ছাত্র, যুবক ও সাধারণ নাগরিক সহ 1.5 শতাধিক মানুষের মৃত্যু হয় যতটুকু জানা যায়। আহতদের সংখ্যাও বহু। স্কুল, কলেজ, ইন্টারনেট সহ জরুরি সমস্ত পরিষেবা বন্ধ রয়েছে। এ ধরনের পরিস্থিতিতে শুধু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশেই নয়, পড়োশী দেশ ভারতেও তার প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কেননা বেসরকারি সূত্র মতে ভারতের প্রায় 8,000 ছাত্রছাত্রী বাংলাদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই ত্রিপুরা পিপলস পার্টি ছাত্রদের গণতান্ত্রিক আন্দোলনের উপর রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করে জনজীবনে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকের এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করে। এই গত কয়েকদিন যাবতই আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে সংরক্ষণ সংস্কারের দাবিতে সেই দেশের ছাত্র যুবরা লড়াইতে আছেন, আন্দোলন করছেন। আমরা সংরক্ষণ নিয়ে কোনো কথা বলছি না। ওদের সংরক্ষণ কী ধরনের হবে, কোটা কী সিস্টেমে থাকবে, ওটা ওদের আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু একটা দেশে ছাত্ররা গণতান্ত্রিক আন্দোলন করছে, সেই আন্দোলনের উপর রাষ্ট্র যেভাবে পুলিশ নামিয়ে, মিলিটারি নামিয়ে সশস্ত্রভাবে তাদের উপর হামলা করছে, তাদেরকে মারধর করা হচ্ছে, ক্যাম্পাসগুলোতে ঢুকে আর মিলিটারিরা দখল করে নিচ্ছেন ক্যাম্পাস, ছাত্রদেরকে এমনভাবে হয়রানির শিকার হতে হচ্ছে সেখানে, সেই ধরনের একটি ব্যাপক যে স্বৈরাচারিতা, সেই স্বৈরাচারিতাকে বিরোধিতা করে আমরা ছাত্র আন্দোলনের উপর এই ধরনের নৃশংস যে অত্যাচার এবং অমানবিক যে আক্রমণ, সেই আক্রমণের বিরোধিতা করে আজকে আমরা অবিলম্বে সেই রকমের আক্রমণ বন্ধ করে ছাত্রদের পাশে থাকার মেসেজ আমরা দেওয়ার লক্ষ্যে আজকে আমরা বাংলাদেশ হাইকমিশনের কাছে এসেছি। আমরা একটি মেমোরান্ডাম আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে দিতে যাচ্ছি হাইকমিশনারের মারফত। আমার পরিচয়, আমি প্রবীণ সিংহ, আমি ত্রিপুরা। এতক্ষণ পর্যন্ত আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ সংবাদগুলি। এখনকার মতো আমাদের এই বিকেলের লাইভ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ এর পর।